Orlando told them that it was he who had done all these things and requested Rosalind to give him some advice. Orlando বলল, Orlando মানে কে? এই যে রোলান্ডি বয়সের ছোট ছেলে, সে কি বলল? এই সমস্ত গাছের লেখা কে করেছে? সে করেছে। তাই তাকে এবার কিছু কি অ্যাডভাইস দেওয়া হোক, যে আমি সব কিছু লিখেছি গাছে টাছে, তুমি এবার আমাকে কি করো? অ্যাডভাইস দাও। রোজালিন্ড asked him to come to their cottage to play a game. তখন রোজালিন্ড আরেক কাটি ওপর দিয়ে ও বলছে যে তুমি আমাদের বাড়িতে আসো, আমি তোমার সাথে একটা গেম খেলবো। In which Rosalind in her male attire would feign to be his lady love with all sorts of feminine pranks and whims. রোজালিন্ড কি করবে? মানে ছেলেদের ড্রেস পরে, মানে ছেলেদের বেশভূষা পরে সে তার প্রেমিকার মতো করে আচরণ করবে। মানে গ্যানিমিড বলছে, মানে আচ্ছা গ্যানিমিড ভেতরে তো রোজালিন্ড, বুঝতে পারছো? গ্যানিমিড বলছে যে আমি তোমার প্রেমিকার মতো করে অভিনয় করব, আর আমি সমস্ত মহিলাদের মতো করে সমস্ত কিছু ওই খামখেয়ালিপনা এবং হুল্লোড় করব। মহিলারা যেরকমভাবে খামখেয়ালিপনা দেখায়, হুল্লোড় দেখায়, আমি সেরকম করব। অ্যান্ড ওরল্যান্ডো উড উহার অ্যাজ আ জেনুইন লাভার, আর তোমাকে আমার মন জয় করতে হবে একজন প্রকৃত প্রেমিক হিসেবে। মানে তুমি চেষ্টা করবে আমার মন জয় করতে, আর আমি তোমার সাথে একটু মজা করব, একটু হুল্লোড় করব। মানে ভেতর ভেতর বুঝতে হচ্ছে নিজেরও শখটা মিটিয়ে নেবে। তো when he would experience the whimsicality of the young lady love, he would be ashamed of his love for her. আর তখন কি হবে? তুমি যখন আমার এই খামখেয়ালিপনা দেখে তুমি যখন আমার খামখেয়ালিপনা দেখতে পাবে, তখন তুমি লজ্জা পাবে আমাকে ভালোবাসার জন্য। মানে আমাকে বলতে কাকে? তা তোমার লেডি লাভ বা তোমার প্রেমিকাকে ভালোবাসার জন্য তুমি তখন কি পাবে? লজ্জা পাবে। আমি ব্যাপারটা একবার পরিষ্কার করে বলে দিচ্ছি, দাস বি কিওর্ড অফ লাভ। এইভাবে তুমি এই প্রেম রোগ থেকে মুক্তি পাবে। তোমার যে প্রেম রোগ ঢুকেছে মনের মধ্যে, লোকের নাম ছালের উপর লিখে রেখে দিচ্ছ, সে প্রেম রোগ থেকে তো মুক্তি পাবে। তাহলে দেখো ব্যাপারটা কি বলছে এখানে, বলছে প্রতিদিন তুমি আমার বাড়িতে আসবে। কে বলছে? গ্যানিমিড ওরল্যান্ডোকে বলছে প্রতিদিন তুমি আমার বাড়িতে আসবে, আর আমি তোমার প্রেমিকা সাজবো। প্রেমিকা সেজে তোমার সাথে আমি কি করব? খামখেয়ালিপনা হুল্লোড় করব। আর আমি যখন খামখেয়ালিপনা হুল্লোড় করব, তুমি তখন ভাববে বাবা মেয়েরা এরকম হয়। তখন তোমার নিজের প্রতি রাগ হবে আর তোমার লজ্জা লাগবে, আমি কোন মেয়েকে ভালোবেসেছি, মেয়েদের ভালোবাসা ঠিক নয়। তখন তোমার প্রেম রোগ কি হয়ে যাবে? চলে যাবে। মানে মেয়েদের আসল রূপটা তুমি যখন দেখতে পাবে, তখন তোমার প্রেম রোগ সেরে যাবে। আচ্ছা এটা কিন্তু একবারও ভেবো না যে ও কিন্তু ওকে প্রেম রোগ সারানোর চেষ্টা করছে, ও হ্যাঁ আরো বাড়ানোর চেষ্টা করছে। আচ্ছা তারপর দেখো, সো অ্যাজ ফিক্সড, তাই যেমন কথা ছিল, এভরিডে ওরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ। প্রতিদিন ওরল্যান্ডো তাদের কুঠিরে আসতে লাগলো। কাদের কুঠিরে বলো তো? গ্যানিমিড আর অ্যালিয়ানা। এভরিডে ওরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ অ্যান্ড উড গ্যানিমিড অ্যাজ রোজালিন্ড। প্রতিদিন ওরল্যান্ডো এদের কুঠিরে আসতো আর গ্যানিমিডকে রোজালিন্ড হিসেবে তার মন জয় করার চেষ্টা করতো। মানে একটু ভালোবাসো না আমাকে? তো বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন্ড মেড এনি প্রোগ্রেস ইন কিওরিং ওরল্যান্ডো। কিন্তু রোজালিন্ড দেখতে পাচ্ছে ওরল্যান্ডো কোনোভাবেই ঠিক হয়ে উঠছে না। মানে ওর প্রতি ভালোবাসা তার কি কমছে না। ও মেয়েদের মতো করে ওই মানে হুল্লোড় করছে, খামখেয়ালিপনা করছে, কিন্তু কোনোভাবেই এই ওরল্যান্ডোর ভালোবাসা রোজালিন্ডের প্রতি কমাতে পারছে না। রাদার শি ফেল্ট হাইলি স্যাটিসফাইড। বিনিময়ে বা তার পরিবর্তে কি হচ্ছে, এই রোজালিন্ড আরো বেশি সন্তুষ্টি অনুভব করছে। অ্যান্ড অ্যামিউজ টু নো হাউ ট্রুলি ওরল্যান্ডো লাভড হার। আর এটা ভেবে খুশি হচ্ছে ওরল্যান্ডো তাকে কত ভালোবাসে, যে ওর মনের কথা জেনে যাচ্ছে। তো মানে ও ধরো বারবার করে ওকে মাথা ঘোরানোর চেষ্টা করছে, আর ধরো ওরল্যান্ডো বারবার করে বলছে না আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি ছাড়তে পারবো না, যেরকম বলে পারবো নি ছাড়তে, মানে তুমি ছাড়া আমার কেউ নেই। তো মানে টিপিক্যাল যেসব কথাগুলো হয় না, টিপিক্যাল যেসব ভালোবাসার কথা হয়, ধরো ওরল্যান্ডো এই সমস্ত কথাগুলো বলছে, আর রোজালিনের মনের মধ্যে তত মানে অ্যামিউজ হচ্ছে। অ্যামিউজ মানে কি? আনন্দ হচ্ছে, ভাবছে থাক মানে ঠিক জায়গাতেই আছি তাহলে। আর স্যাটিসফাইড হচ্ছে, স্যাটিসফাইড মানে কি? সন্তুষ্টি হচ্ছে। দ্য ডে পাস্ট, এইভাবে দিন কেটে যেতে লাগলো প্লিজেন্টলি, খুব আনন্দের সাথে, ইন দিস ম্যানার। আচ্ছা তাহলে বুঝতে পারছো আনন্দের সাথে দিন কেটে গেল, কিন্তু ওদের আসল উদ্দেশ্য কি ছিল? বাবার সাথে দেখা করা না? দেখো মানে বাবার সাথে দেখা করবে বলে এখন দেখো প্রেম করতে ব্যস্ত, কি অবস্থা। তাহলে বুঝতে প্রেম রোগ কেমন বাজে জিনিস কিন্তু খুব। অ্যালিয়ানা সিইং গ্যানিমিড হ্যাপি। আচ্ছা অ্যালিয়ানা ওর বোন গ্যানিমিডকে হ্যাপি দেখে বা সুখী দেখে
ডিড নট রিমাইন্ড, তাকে আর মনে করালো না হার দ্যাট দ্য রিয়েল রিজন ফর আর কামিং টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে আসার আসল কারণটা কি ছিল, ওয়াজ ফাইন্ড হার ফাদার, যে তার বাবাকে খুঁজে বের করা। তাহলে জঙ্গলে আসার আসল কারণ কি ছিল সেটা মনে করালো না। দেখলো থাক, দিদি তো খুব খুশিতে আছে, থাক তার দিদি ভুলে গেছে, থাক। আচ্ছা, যদিও বাই দ্যাট টাইম, সেই সময়ে ফ্রম ওরল্যান্ডো দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস ওয়্যার আর ফাদার, তাহলে সেই মুহূর্তে এই ওরল্যান্ডোর কাছ থেকে রোজালিন জেনে নিয়েছিল তার বাবা এখন কোথায় থাকে। মানে ওই কথা বলতে বলতে না, ধরো বলছো তোমরা কোথায় থাকো, তো ওরল্যান্ডো ধরো বলেছে আমি থাকি এখানে, এমন একটা জায়গায় যেখানে ব্যানিস ডিউক থাকে, তো ওর জায়গা জেনে নিয়েছে। দ্য ব্যানিস ডিউক ওয়াজ রিসাইডিং, মানে ব্যানিস ডিউক যেখানে রিসাইডিং মানে যেখানে বসবাস করে, সেই জায়গাটা চিনে নিয়েছে। কে চিনে নিয়েছে বলো তো? রোজালিন, মানে ওর বাবার জায়গা। তাহলে সব দিক থেকে ভালো। তোমাদের বলেছিলাম এটা রোমান্টিক কমেডি, সব দিক থেকে কি হবে, ভালো হবে। However, one day Ganymede met her father but did not disclose to him her true identity. যাই হোক, একদিন সে বাবার সাথে দেখাও করে নেয়। আচ্ছা, কি সেজে বলো দেখা করে? গ্যানিমিড সেজে, কিন্তু তার নিজের পরিচয় বাবার সামনে সে জাহির করে না বা তুলে ধরে না। মানে রোজালিন গ্যানিমিড সেজে যায় তার বাবার কাছে, ব্যানিস ডিউকের কাছে। ব্যানিস ডিউকটা তো জঙ্গলে আছে, ফরেস্ট অফ আর্ডেনে, সেখানে যায়, কিন্তু গিয়ে নিজের পরিচয় দেয় না। When asked about it, যখন তাকে জিজ্ঞেস করা হলো তার পরিচয় সম্বন্ধে, she said that, সে বলল she came of a good lineage as he did, বলছে আপনি যেরকম ভালো বংশ থেকে বিলং করেন, আমারও বংশ কি ভালো, আমিও খুব উচ্চ বংশের মেয়ে। কিন্তু কে বলল না? গ্যানিমিড, হ্যাঁ গ্যানিমিড বললো আমারও বংশ খুব উঁচু, কিন্তু কে বলল না? নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট that she was his own daughter and had a royal lineage, ডিউক কখনো সন্দেহ করলো না, এমনই তার বেশভূষা ছিল না, ছেলেদের মতো এমনই সাজ ছিল, ডিউক সন্দেহ করলো না এটা তার নিজেরই মেয়ে, আর সে একজন রাজ পরিবারের একজন কন্যা, এটা বুঝতেই পারলো না কোনোভাবে। তাহলে আচ্ছা, তাহলে দেখো এক প্রকার সবাই কি সবকিছু মিটমাটের পর্যায়ে আছে। এইবার কি হবে দেখো, ওয়ান মর্নিং, একদিন সকালবেলা কি হলো, when Orlando was going to visit Ganymede, গ্যানিমিডদের বাড়ি রোজ যেত সকালবেলা, আজও যাচ্ছে। he saw a man lying asleep on the ground, দেখলো মাটিতে একটা লোক শুয়ে আছে, একটা লোক মাটিতে কি করে আছে, শুয়ে আছে। and a snake twisted round his neck, তার গলায় এরকম সাপ পেঁচানো, তার গলায়। as he approached the snake glided away from the man, যখনই সে তার কাছে গেল, মানে ও যখন ওই লোকটার কাছে গেল, ওরল্যান্ডো যখন গেল লোকটার কাছে, সাপটা ওখান থেকে চলে গেল, যাক বেঁচে গেল। then as Orlando went closer, যখন ওরল্যান্ডো আরো কাছে গেল, he perceived a lioness in the bush, সে দেখতে পেল ঝোপের মধ্যে একটা লায়নেস, মানে কি একটা সিংহী, সিংহের ফিমেল জেন্ডারকে কি বলা হয়, লায়নেস, সিংহী, একটা সিংহী ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়েক বিকজ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড। দেখলো ওই লায়নেসটা মানে সিংহীটা অপেক্ষা করে আছে ওর শিকারের জন্য, কারণ লায়নরা কখনো মৃত বা ঘুমন্ত মানুষকে কি করে না, আঘাত করে না। তাহলে ব্যাপারটা কি হলো বুঝতে পারলে? লোকটা প্রাথমিকভাবে বাঁচলো কারণ সাপটা জড়িয়েছিল, সাপটা চলে গেল, কে যেতে গিয়ে সাপটা চলে গেল, ওরল্যান্ডো। কিন্তু পরক্ষণেই দেখলো ওই লোকটার দিকে তাক করে বসে আছে কে, একটা সিংহী। আর ও যখনই ওখান থেকে উঠবে বা যখনই ওর মানে নড়ে চড়ে উঠবে, তখনই সিংহীটা কি করবে, ওকে অ্যাটাক করবে। আচ্ছা, সিংহীটা বলো তো এতক্ষণ অ্যাটাক কেন করছিল না? ঘুমন্ত বা মৃত মানুষকে কি করে না, অ্যাটাক করে না। তাহলে এটা ওরল্যান্ডো দেখলো। এইবার দেখো, when Orlando looked at the face, যখন ওই লোকটার মুখের দিকে ওরল্যান্ডো তাকালো, of the man he saw that the man was his own brother Oliver, দেখলো ওটা ওর নিজের দাদা অলিভার। মানে লোকটা কে বলতো, অলিভার, সেই অলিভার যে অলিভার ওকে মারার চেষ্টা করেছিল, জ্যান্ত, মনে আছে, জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল নিজের দাদা। আর ওই মল্লযুদ্ধটা অর্গানাইজ করেছিল কিসের জন্য, যাতে ওর ভাই মরে যায়। তাহলে সেই দাদা এখন বিপদে পড়ে আছে। আচ্ছা তোমরা বলো তো, ওরল্যান্ডো এরপর কি করবে, ওকে কি বাঁচাবে? ওরল্যান্ডো তো ভালো ছেলে ছিল। দেখো, স্বার্থপর অন্য মানুষ হলে কি আমাকে কেউ স্বার্থপর হতে হবে? নিশ্চয়ই তা নয়। ওরল্যান্ডো কিন্তু স্বার্থপর ছিল না। যাই হোক, দেখো, অলিভার হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, সেই অলিভার যে নাকি তার থেকে মুক্তি পেতে চাইতো। হি ওয়াজ অ্যাবাউট টু গো বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম। দেখো, ওরল্যান্ডো চলেই যাচ্ছিল ওখান থেকে, থাক, আমাকে এরকম ভাবে মারার চেষ্টা করেছে, ও তো আমার দাদা হলে, এ তো মানে এরকম দাদা হয়ে এরকম কাজ করেছে, আমি তাহলে কেন ওকে বাঁচাবো, এই ভেবে ওখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ব্রাদারলি অ্যাফেকশন মানে বুঝতে পারছো, ভ্রাতৃত্বের যে ভালোবাসা, তাকে আটকালো, ভাইয়ের প্রতি স্নেহ তাকে কি করলো, আটকালো।
এবার দেখো কি হবে যে ইন দ্যাট ডেঞ্জার, সে বিপদের থেকে, হি ফট দ্য লায়নেস, সে লায়নেসটার সাথে লড়াই করলো, সে সিংহের সাথে লড়াই করলো। কে বলো তো? ওরল্যান্ডো। অ্যান্ড সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের জীবন বা দাদার জীবন বাঁচালো। দাস হি সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এইভাবে সে তার দাদার জীবন বাঁচালো। ফ্রম দ্য ভেনোমাস স্নেক, ভেনোমাস মানে কি? একটা বিষাক্ত সাপ। অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস, একটি ভয়ঙ্কর সিংহীর হাত থেকে। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, কিন্তু তার দাদাকে বাঁচানোর আগে দ্য লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্মস উইথ হার শার্প ক্লথ, কি করলো? তার ওই তীক্ষ্ণ নখের থাবা দিয়ে তার একটা হাত ছিঁড়ে নিয়ে চলে গেল। ওরল্যান্ডো হাত কাটা গণেশ, বুঝতে পারছো? হাত কেটে নিয়ে চলে গেল, একটা হাত ছিঁড়ে নিয়ে চলে গেল। তাহলে ওরল্যান্ডোর যে গল্পের নায়ক, তার একটা হাত চলে গেল, একটা হাত নেই। ওরল্যান্ডো, অলিভারের না, ওরল্যান্ডোর। তাহলে ওর দাদাকে বাঁচানোর আগেই সিংহীটা কি করলো? হাত কেটে, মানে লড়াই করতে, যখন লড়াই করছিল তখন ওর হাতটা ছিঁড়ে নিয়ে চলে গেল। একেই বলে ডেস্টিনি। কার সাথে কখন কি হয় বলা যায় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে ওকে ও বাঁচাতে গেল কেন? আচ্ছা, বাঁচাতে গেল কেন? ওরল্যান্ডো অলিভারকে বাঁচাতে কেন গেল? একটা ব্রাদারলি অ্যাফেকশন। আচ্ছা, ব্রাদারলি অ্যাফেকশন কি? ভ্রাতৃত্বের ভালোবাসা। আচ্ছা, কথার কথা, তোমার সাথে কেউ কোনো খারাপ কাজ করেছে, তোমাকেও কি খারাপ কাজ করতে হবে? লোকে স্বার্থপর মানে তোমাকেও স্বার্থপর হতে হবে? নিশ্চয়ই তা নয়। লোকে খারাপ কাজ করেছে, সেটা তার কাজ। তুমি ভালো কাজ করবে, এটা তোমার কাজ। হ্যাঁ, এবার ভালো কাজ করতে গিয়েও তোমার কিন্তু খারাপ হতে পারে। তাই এর দেখো, ওকে বাঁচাতে গিয়ে ওর কিন্তু হাতটাই চলে গেল। কিন্তু তার মানে কি লোক সাহায্য করবে না? করবে। যারা ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, অনেক ভালো মানুষ আছে যারা এখনো মানুষের বিপদে মানুষকে কি করে? সাহায্য করে, অনেকে আছে। তো এরকমই মানুষ কে ছিল? ওরল্যান্ডো। ওর দাদা ওকে মারার চেষ্টা করেছিল, জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যুদ্ধে হারানোর চেষ্টা করেছিল, তা সত্ত্বেও ও কি করলো? ও দাদাকে ওই ভয়ঙ্কর সিংহী এবং ওই বিষাক্ত সাপের হাত থেকে কি করলো? বাঁচালো। এরকম মানুষও এখনো আছে। এবার দেখো, হোয়াইল ওরল্যান্ডো ওয়াজ এঙ্গেজ ইন দ্য ফাইট, দেখো যখন ওরল্যান্ডো ওই ঝামেলার মধ্যে এঙ্গেজ মানে কি? যুক্ত ছিল, হিজ ব্রাদার অ্যাওক মানে তার দাদা তখন জেগে গিয়েছিল। অ্যান্ড স হাউ দ্য ব্রাদার হি হ্যাড ডেসপাইজ, আর দেখলো সেই ভাই যাকে ও এতটা ঘৃণা করতো, অ্যান্ড অ্যাবিউজ সো মাচ, তাকে এত বাজে বাজে কথা শোনাতো, ফট উইথ হিজ লাইফ টু সেভ হিম ফ্রম দ্য লায়নেস, তার জীবনের ঝুঁকি নিয়ে তার জীবন বাঁচাতে চাইছে। এটা কে দেখলো বলো তো? অলিভার মাছ যুদ্ধ করতে করতে মাঝপথে ওর ঘুম ভেঙে গিয়েছিল। লায়নেসটার সাথে যখন ওরল্যান্ডো যুদ্ধ চলছিল, তখন দেখলো তার দাদা, তার ভাই, যেই ভাইকে এত ঘৃণা করতো, এত বাজে বাজে কথা শোনাতো, সেই ভাই ওকে বাঁচানোর চেষ্টা করছে। এইবার দেখো, হি ওয়াজ ফুল অফ রিমর্স, তার প্রচন্ড খারাপ লাগলো। ফুল অফ রিমর্স মানে বুঝতে পারছো? প্রচন্ড মন খারাপ হলো, ভাবলে আমি কি ভুল করেছি। অ্যান্ড আফটার ওরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, যখন ওরল্যান্ডো ওই সিংহীটাকে মেরে ফেললো, অলিভার বেগড হিজ মার্সি, অলিভার ক্ষমা প্রার্থনা করলো, বললো ভাই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গিয়েছে। তাহলে অলিভার ভালো হয়ে গেল। রোমান্টিক কমেডি, শেষে সব ভালো হয়। তো অলিভার কি হয়ে গেল? ভালো হয়ে গেল, কিন্তু মাঝখান থেকে একটা হাত গেল। হ্যাঁ, তাহলে এখানে অলিভার ভালো হয়ে গেল, বললো ভাই আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোর কাছে ক্ষমা চাইছি। ওরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিড, ওরল্যান্ডো যখন দেখলো তার ভাই বা তার দাদা তার অনুশোচনা করছে তার খারাপ কাজের জন্য, রেডিলি ফরগিভ হিম, তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিল। দেখো ভালো মানুষ, বলো যা তোকে আমি মাফ করে দিলাম। মানুষ এরকমই তো হয়, দেখবে তুমি কিছু কিছু মানুষ তোমার সামনে অনেক খারাপ কাজ করবে, তোমার সাথে অনেক খারাপ কাজ করতে, তুমি তাকে ক্ষমা করে দেবে বারবার। যখনই তোমার সাথে একটু ভালো মুখে কথা বলবে, তুমি বলবে না থাক, ও কোন নাই ভুল নাই, করেই ফেলেছিল, কি হয়েছে, তুমি তাকে কিন্তু ক্ষমা করে দেবে। করে দাও না তুমি? আচ্ছা, এটা কার ভালো মানসিকতা? ওই লোকটা না তোমার ভালো মানসিকতা? কারণ তুমি চাও যে সবার সাথে ভালোভাবে থাকতে। তাহলে ওরল্যান্ডো কি বলতো, ও দাদা এত বাজে বাজে কাজ করেছিল, সবকিছু জানা সত্ত্বেও দাদাকে বাঁচালো। আর দাদা যখন একটু কান্নাকাটি করলো, ভাই আমার ক্ষমা করে দিয়ে, আমার ভুল হয়ে গিয়েছে, তখন কি করলো? ক্ষমা করে দিল, বলো ঠিক আছে যা, তোকে ক্ষমা করে দিলাম। তারপর দেখো, এবার দেখো, হ্যাঁ অলিভারও জঙ্গলে কোনোভাবে চলে এসেছিল, অলিভারও জঙ্গলে এসেছিল, সব জঙ্গলের মধ্যে দিয়ে গল্পটা। তোমাদের একটা প্রশ্ন ছিল মনে আছে প্রথমে, যে বেশিরভাগ এই গল্পটা কিসের উপর বেস করা? ফরেস্ট অফ আর্ডেন।
শোনো তারপর দেখান টুক হিম ইন হিজ আর্মস, এবং তাকে কোলাকুলি করলো বা জড়িয়ে ধরলো, মানে দাদা ভাই দুজনে। বাট অ্যাজ দ্য ওন্ড মেক হিম উইক, কিন্তু যেহেতু ওন্ড মানে কি, ক্ষতটা তাকে দুর্বল করে দিচ্ছিল, ওরল্যান্ডো আস্কড অলিভার, ওরল্যান্ডো অলিভারকে বললো, মানে ভাই দাদাকে বললো টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমিড, গ্যানিমিডের কথা কিন্তু বলেনি, বলছে তুই গিয়ে গ্যানিমিডকে কি কর, গিয়ে বার্তাটা পাঠিয়ে দে দ্যাট হি উড নট বি অ্যাবল টু ভিজিট হার দ্যাট ডে, যে আজকে আমি তাদের বাড়িতে যেতে পারবো না। বলছে তুই গ্যানিমিডকে একটু বলে দিস না দাদা, তুই যা তার হয়ে, তুই যা, হ্যাঁ বলছে তুই যা, গিয়ে কি কর, গিয়ে একটু বলে দিয়ে কি বলে দে যে আজকে আমি যেতে পারবো না। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, দেখো অলিভার তাদের বাড়িতে গেল, কুঠিরে গেল, কাদের কুঠিরে বলো তো, গ্যানিমিড আর অ্যালিয়ানা, তাদের কুঠিরে গেল, অ্যান্ড ন্যারেটেড টু দেম দ্য হোল স্টোরি, আর তাদের পুরো ঘটনাটা তাদেরকে বর্ণনা করলো যে আমার সাথে এই হয়েছিল, ওরল্যান্ডো এসে সব বাঁচিয়েছে। আচ্ছা, মোর ওভার হি কনফেসড হিজ ওন মিসডিড, যাই হোক সে তার নিজের মিসডিড মানে কি, মিসডিড মানে নিজের ভুল, যেটা নিজের ভুলটা যেটা করেছে সেটাও স্বীকার করলো। হ্যাঁ, অলিভার বললো আমারও অনেক ভুল ছিল, আমি প্রথমে ভাইয়ের সাথে এরকম বাজে ব্যবহার করেছি, অ্যান্ড অলসো, না এখনো বলছে, অলসো স্পোক অফ দ্য রিকনসিলিয়েশন, এবং তাদের পুনর্মিলনের কথাও বললো যে আমার ভাইয়ের সাথে আমার মিলও হয়ে গিয়েছে। তাহলে দেখো কি হলো, ওরল্যান্ডো অলিভারকে বললো যে দাদা তুই যা, গিয়ে তুই বল যে আজকে আমি যেতে পারবো না, কারণ আজকে আমার এই সমস্যা হয়েছে। তো অলিভার ওরল্যান্ডো, মানে দেখো ভাইকে ফেলে চলে গেল কাটা হাত ফেলে দিয়ে অলিভার ওই গ্যানিমিডদের বাড়ি গেল, বাড়ি গিয়ে বললো যে এরকম ব্যাপার, আমারও অনেক ভুল ছিল, আমি কি ভুল করেছি, মানে ও কি ভুল করেছে সেইগুলো বললো। আর ওরল্যান্ডোর সাথে তার রিকনসিলিয়েশন মানে কি, মিলন, যে পুনর্মিলন হয়েছে, সে মিলনের কথাটাও কি করলো, বলে দিল যে আমার ভাইয়ের সাথে আমার সব মিটে গিয়েছে। এইবার দেখো, তারপর দেখো, the sincere sorrow of Oliver was so overwhelming that Aliana at once fell in love with him. আর এই অলিভারের কথোপকথনটা এতটাই দুঃখপূর্ণ ছিল, এতটা আবেগপ্রবণ ছিল যে অ্যালিয়ানা অলিভারের প্রতি ভালো লেগে গেল। তো দেখো সব জায়গায় 2 2 4 হয়ে যায়, তাই না? মানে আমাদের সাথে তো এইসব হয় না, সব ওদের সাথে হবে, সব ওদের সাথে 2 2 4, মানে একটা সামান্য একটা ভিলেন লোক, একটা ভিলেন ব্যক্তি মানে দুঃখের কথা শুনিয়ে মন জয় করে নিল, তাহলে একই রকম, তাহলে ভিলেন ব্যক্তি দেখো 2 বার চরিত্র এক। আচ্ছা, মনে আছে অলিভার সে প্রথমে বলেছিল আমার কেউ নেই, আমি পৃথিবীতে একা। ওরল্যান্ডো বলেছিল আমার মনের কথা বলার মতো কেউ নেই, হ্যাঁ মরে গেলে একটা জায়গা, হ্যাঁ এখানে অলিভারও ঠিক তাই। তাহলে বুঝতে হচ্ছে জিন কথা বলছে, জিন, তাই না, জিন কথা বলছে। তো এখানে অলিভার ওর মনের কথা, মানে মনের কথা না, ওর যেই ভাইয়ের সাথে যে ঝামেলার কথা, বিবাদের কথা সব বললো, দুঃখের কথাগুলো বললো, আর এতটাই মানে ওভারওয়েলমিং ছিল, এতটাই আবেগপ্রবণ ছিল যে অ্যালিয়ানার ভালো লেগে গেল অলিভারকে, ঠিক আছে। অলিভার অন দ্য আদার হ্যান্ড, আর অন্যদিকে অলিভার সো হাউ শি পিটিয়েড হিম ফর দ্য ডিস্ট্রেস ওভার হিজ মিসডিডস, আর অলিভারও দেখলো অ্যালিয়ানা আমার প্রতি কি দুঃখ প্রকাশ করছে, মানে সান্ত্বনা দিচ্ছে, না তুমি কিচ্ছু করোনি, তোমার কোনো ভুল নেই, ধরো বলছে তোমার কোনো ভুল, এটা কোনো ভুল হলো নাকি, তাই তো এই অ্যালিয়ানা একে এতটাই ওকে পিটিয়ে এতটাই করুণা করছে যে অলিভারও ভালো লেগে গেল, মানে 2 2 4, আর কি বলবো। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম ফেল ইন লাভ, সেও একই সাথে কি করলো, ভালোবেসে ফেললো। ইন দ্য মিন টাইম, আচ্ছা নেক্সট শোনো, ইন দ্য মিন টাইম, সেই মুহূর্তে when অলিভার এন্ড অ্যালিয়ানা ওয়ার এক্সচেঞ্জিং হার্ট, যখন তারা একে অপরের হৃদয় বিনিময় করছে, গ্যানিমিডের কথা মনে আছে, গ্যানিমিড অন হিয়ারিং অ্যাবাউট ওরল্যান্ডোস উন্ডস, ওরল্যান্ডোর ক্ষতর কথা শুনে গ্যানিমিড ফেন্টেড, অজ্ঞান হয়ে গেল। যা, মানে যে যার তালে ব্যস্ত, মানে বুঝতে পারছো, যে যার তালে ব্যস্ত। এখানে অলিভার আর অ্যালিয়ানা একে অপরের হার্ট এক্সচেঞ্জ করছে, মানে হার্ট বিনিময় করছে একে অপরের, আর এইদিকে গ্যানিমিড মাঝখান থেকে কি হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল।
বাবার কথা ভুলে গিয়েছে, মানে ওরল্যান্ডোর হাত কাটার অবস্থানে প্রেশার লো হয়ে ব্যাস। তারপর দেখো বাবার কথা মনে, আচ্ছা ওদের আসল উদ্দেশ্য কি ছিল বাবার, দেখো বাবা নিয়ে। এবার দেখো হোয়েন শি রিকভার, আচ্ছা যখন শোনো, তারপর দেখো হোয়েন রোজালিন রিকভার করলো, রিকভার মানে কি, যখন সেরে উঠলো, শি ট্রাইড টু কনভিন্স অলিভার, সে অলিভারকে বোঝানোর চেষ্টা করলো, শোনো সে অলিভারকে বোঝানোর চেষ্টা করলো দ্যাট শি হ্যাড ফেইন্ড দ্য শুন অ্যাজ রোজালিন উড হ্যাভ ডান, বলছে সে সেই নাটক করে দেখিয়েছে, সে অজ্ঞানের নাটক করে দেখিয়েছে, কারণ রোজালিন ওর জায়গায় থাকলে কেমন নাটকটা করতো, বলছে কেন, যদি রোজালিন ওর জায়গায় থাকতো, আসল যে ভালোবাসার মেয়েটা, সে কিভাবে অজ্ঞান হতো, না না দেখো এখানে, হ্যাঁ অলিভারের সামনে নাটক করছে গ্যানিমিড, বলছে যে আমি অজ্ঞানটা কেন হয়ে গেলাম, যে আমি তো রোজালিন সাজি প্রতিদিন, তাই রোজালিন যদি ওর জায়গায় থাকতো, রোজালিন খবরটা শুনে কেমন ভাবে অজ্ঞান হতো, সেই জন্য কি আমিও কি হলাম, অজ্ঞান হয়ে গেলাম। ও ছেলে সেজে আছে, তো ও তো গ্যানিমিড ছেলে সেজে আছে, না ও বুঝতে দিচ্ছে না রোজালিন। তারপর দেখো না অজ্ঞান হয়েছিল, সত্যি সত্যি অজ্ঞান হয়ে গিয়েছিল, ভান করছিল। এবার অলিভার তো জিজ্ঞেস করবে তুমি কেন ওর কথা শুনে এভাবে অজ্ঞান হয়ে গেলে, তখন গ্যানিমিডকে তো কিছু বলতে হবে, তখন গ্যানিমিড কি বলছে, আমি অজ্ঞান হয়ে কেন গিয়েছিলাম, কারণ কি আমি তো রোজালিন সেজেছিলাম, বুঝতে পারছো। আচ্ছা বাট অলিভার ওয়াজ নট কনভিন্স অ্যাজ শি পারসিভড হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন, কিন্তু দেখো কিন্তু অলিভার বিশ্বাস করলো না, কারণ ও বুঝতে পেরেছিল গ্যানিমিড কতটা পেল হয়ে গেছিল, কতটা বিবর্ণ, আচ্ছা নাটক করলে বোঝা যায় না, কিন্তু ও না পুরো এমনভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল, এমনভাবে মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, একেবারে যেন সত্যিকারের মতো, যেন সত্যি যেন পুরো। হি সেড, সে বলল, ওয়েল ইফ ইউ ডিড কাউন্টার ফেথ টেক আ গুড হার্ট অ্যান্ড কাউন্টার ফেথ টু বি আ ম্যান, আচ্ছা তুমি যদি ভান করেই থাকো তাহলে তুমি একটা ভালো করে ছেলের মতোই ভান করো, তুমি মেয়েদের মতো কেন করে ভান করলে, তুমি তো ছেলের মতো ভান করবে, মানে একটা ছেলে যেভাবে অজ্ঞান হয়, মানে ওর ভেতরে তো মেয়ে আছে, সেটা তো অলিভার একটু হলেও বুঝতে পারছে, তুমি যতই লোকাতে চাও না কেন, প্রকৃতির দেয়া ঈশ্বরের দেয়া দান কখনো কেউ বলে যায়, তাহলে মেয়েদের মতো করে কিন্তু রিয়াকশনটা দিয়েছিল। তো গ্যানিমিড রিপ্লাইড, তখন গ্যানিমিড উত্তর দিল, ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট শি ওয়াজ ডুইং অ্যান্ড দ্যাট শি শুড হ্যাভ বিন আ ওম্যান ইনস্টেড অফ বিং আ ম্যান, বলছে হ্যাঁ ও এটাই করার চেষ্টা করেছিল, মানে একটা মানুষের ছেলের মতনই কি করার চেষ্টা করেছিল, মানে ছেলে হয়ে একটা মেয়ের মতো করার চেষ্টা করেছিল, মেয়ের মতো অভিনয় করার চেষ্টা করেছিল। আর কি বলছে হ্যাঁ আমি যদি ছেলে না হয়ে মেয়ে হতাম তাহলেই ভালো হতো, কারণ আমার মেয়েদের মতো আচরণ আমি খুব ন্যাচারাল ভাবে করতে পারি। অলিভার রিটার্নড আফটার আ লং টাইম, অলিভার অনেকক্ষণ পর ফিরলো, মানে হার্ট বিনিময় করতে হয়েছে তো অনেকক্ষণ পর ফিরলো, তো হ্যাঁ টোল্ড হিজ ব্রাদার, এসে তার ভাইকে বললো, মানে হাত কাটা অরল্যান্ডোকে কি বললো, অফ দ্য স্নুইং অফ গ্যানিমিড, মানে গ্যানিমিডের অজ্ঞান হয়ে যাওয়ার কথাটা বললো, যে জানিস তো ভাই তোর কথা শুনে গ্যানিমিড কি হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য শেপার্ড, এর সাথে ভালোবাসার কথা বললো যে ভাই আমি না ভালোবেসে ফেলেছি একজনকে, কাকে, অ্যালিয়ানাকে, তাহলে ওর অজ্ঞান হয়ে গ্যানিমিডের অজ্ঞান হয়ে যাওয়ার কথাও বললো, আর তার সাথে অ্যালিয়ানার প্রতি তার ভালোবাসার কথাও সে বললো, হাত ওরকমই কেটে গিয়েছে হাত। আচ্ছা অ্যালিয়ানা, হি স্পোক ইন সাচ আ ম্যানার অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু অ্যালিয়ানা, সে এমনভাবে কথাগুলো বললো যেন অ্যালিয়ানাকে সে বিবাহ করার ইচ্ছাও করে নিয়েছে, মানে ও ভেবেও নিয়েছে কি আমি বিয়ে করবো এবার, মানে ডাইরেক্ট সেটা ধরো কিছুদিন ভালোবাসা চলুক, সেটা না করে ডাইরেক্ট কি বিয়ে। হি অলসো সেড দ্যাট হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট টু বি আ শেফার্ড অ্যান্ড বি আ শেফার্ড, বলছে আমি জঙ্গলেই থেকে যাবো একজন মেষপালক হয়ে, মানে বুঝতে পারছো ভালোবাসার জন্য কি করবে, বলছে আমি ওর সাথেই থেকে যাবো, ঘর জামাই হয়ে থাকবে জঙ্গলে। as a regards his estate he would give the same to Orlando as well as his home, আর বলছে আমার যত সম্পত্তি আছে আমার বাড়িঘর আছে আমি সব তোকে দিয়ে দেবো। তাহলে অলিভার দেখো ভালোবাসার জন্য কি করলো, অরল্যান্ডোকে বললো যে যা আমি তোকে সব দিয়ে দিচ্ছি, আমি অ্যালিয়ানার সাথে থাকবো, অ্যালিয়ানাকে চাই আর কাউকে চাই না, সম্পত্তি দিয়ে দেবে তাকে, তার বাড়িঘর দিয়ে দেবে, সব দিয়ে দেবে, অ্যালিয়ানাকে চাই, হ্যাঁ ভেড়া নিয়ে ঘুরে বেড়াবে, আর জঙ্গলে ভেড়া নিয়ে ঘুরে বেড়াবে।